নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শীতকালের একটা রেসিপি, যেটা কিনা কড়াইশুঁটির কচুরি। এটা শীতের সময় বাঙালিদের অতি প্রিয়। এই কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে। আর যদি সাথে থাকে এর সাথে আলুর দম, ঘুগনি বা ছোলার ডাল, তাহলে তো আর কোনো কথাই নাই, সকালটা পুরো একদম জমে যাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। এটা আমি কেরমভাবে তৈরি করেছি। তাহলে আমি প্রথমে কি করেছি, কিছু কড়াইশুঁটি, টাটকা কড়াইশুঁটি ছুলে নিয়েছি। দেখুন এরকম ছুলে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কিছুই দেবো না, একটু দরকার পড়লে জাস্ট একটুখানি 1 চামচের মতন কি 2 চামচ মতন জল দিয়ে একটু পেস্ট করে নেব। দেখুন এরকম পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এখন আমি এটাকে সাইডে রেখে ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, 250 মতন, আর 1/2 কাপ নিয়েছি আটা। আপনারা চাইলে দুটো একসাথে ময়দাও নিতে পারেন বা আটাও নিতে পারেন। আর একটু নুন দিয়ে দিলাম, আর সাথে দেবো একটু ঘি। ঘিটাকে আমি একটু গরম করে দেব। আপনার ঘিয়ের জায়গায় সাদা তেলও ইউজ করতে পারেন। ঘিটাকে একটু গরম করে দিলে কচুরিটা একটু খাস্তা হবে। এরকম হালকা একটু গরম করে নিলাম, ঘিটাকে গলিয়ে নিলাম, নিয়ে এখন এটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো। এখন এটা গরম আছে, সেই জন্য প্রথমে একটু আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মিলিয়ে নেওয়ার পরে এখন আমি এটার মধ্যে করব। বন্ধুরা আমার ঘরে একটু কালো জিরে পছন্দ করে, তাই জন্য আমি এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়েছি। আপনারা কালো জিরেটাকে দিতেও পারেন, নয়তো স্কিপও করতে পারেন। এরপরে আমি নুনটা, ঘিটা ভালো করে আটা আর ময়দার মধ্যে মিলিয়ে নেব। এরকমভাবে ভালো করে মিলিয়ে, যত ভালো মিলানো হবে ময়ামটা তত ভালো হবে, আর কচুরিটা ততই ভালো হবে। কচুরি আর পুরীর ময়ানটা প্রায় একই হয় লুচির, কিন্তু কচুরির জন্য একটু বেশি লাগে। দেখেছেন, যদি হয়ে যায় এরকম গোল পেকে যাবে। এখন এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিয়ে, অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। একসাথে বেশি জল দিয়ে দেবো না, তাহলে একদম নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব। যেরকম আমরা লুচির জন্য আটা মাখি, ঠিক সেরকমভাবেই আমরা এটাকে মেখে নেব। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর প্রথমবার এসে থাকলে আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার মাখা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তার আগে আমি এর ওপরে কী দিয়ে দেবো, একটুখানি ভালোভাবে একটুখানি তেল এর ওপরে লাগিয়ে দেবো। এরমভাবে তেলটা দিয়ে লাগিয়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো। আমাদের আর একটা পেস্ট বানাতে হবে, যেটা কিনা আদা আর লঙ্কা। আমি একটুখানি আদা আর 4টে লঙ্কা নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে একটুখানি ঘি, তেল গরম করে এর মধ্যে আমি একটু হিং আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর দিলাম এর মধ্যে আদা আর লঙ্কার যে পেস্টটা বানালাম সেটা দিয়ে 2-3 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন আমরা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা এখন কিছু মশলা দেবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ, একটু জিরে, আর একটু ধনে। এরপর দিলাম একটুখানি চাট মশলা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমরা করতে লাগবো যতক্ষণ না এর জলটা পুরো টেনে যায়। এখন একটুখানি যেই জলটা একটু টেনে গেল, আমরা একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এখন আমরা এটাকে রান্না করতে লাগবো কিছুক্ষণের জন্য, 5-6 মিনিটের মতন লাগবে এটা হতে। জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে। ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না কড়াইশুঁটির। আপনারা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করতে পারেন, কিন্তু এখন শীতকাল, খুব ভালো কড়াইশুঁটি পাওয়া যায়। এখন আমি এর মধ্যে একটুখানি বেসন দিয়ে দিলাম 1 চামচের মতন। আপনারা চাইলে এর মধ্যে ছাতুও দিতে পারেন। আমি বেসন দিলাম, আমার ঘরে ছাতু এখন নেই, তাই আমি বেসন দিলাম। বেসন দিলে কী হবে, এটা একটু জলটা পুরো টেনে নেবে বেসন দেওয়ার জন্যে। আর একটুখানি সময় আমরা এটাকে রান্না করব। আমাদের প্রায় হয়ে গেছে, এখন এটা আমরা এখন
একটা পাত্রে উঠিয়ে নেব, উঠিয়ে ঠান্ডা করে নেব। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখুন আমার ময়দাটাও সেট হয়ে গেছে। এখন আর একটুখানি আমরা একে একটু মেখে নেব, নিয়ে এখন এর মধ্যে আমরা এখন লেচি কাটবো। লেচিটা আমরা পুরির মতন করব না, পুরির থেকে মানে লুচির থেকে আর একটু বড় করব। এরকমভাবে আমরা কচুরির লেচিটা কাটবো। এরকমভাবে আমি সম্পূর্ণটা করে নেব। গোল করে নিলাম, গোল করে নিয়ে এখন এখানে একটা বাটি বানাবো। বাটিটার সাইডগুলো একটু আমরা পাতলা করব, মাঝখানটা একটু মোটা থাকবে। যত পরিমাণ আমরা লেচিটা নিলাম তার থেকে একটু কম পরিমাণে আমরা এই পুরটা ভরবো। এরকম গোল মতন করে নিয়ে, বলের মতন করে নিয়ে পুরটা ভরে নিয়ে চারি সাইড দিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে একসাথে করে নেব, নিয়ে এটাকে একটু ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে এরকমভাবে ওর সাথে মিশিয়ে নেব, আবার একটু ঘুরিয়ে নেব। এরকমভাবে হাতে করে সব কটা আমরা বানিয়ে ফেলবো। এখন আমরা এটা একটু তেল দিয়ে বেলবো। আপনার যদি তেল দিয়ে একটু অসুবিধা হয় তাহলে সামান্য অল্প একটুখানি আটা দিয়ে করতে পারেন, কিন্তু খুব আটা দিলে এটা তেলটা পুরো নষ্ট হয়ে যায়। আপনারা যদি পারেন তেল দিয়েই বেলবেন। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। এরকমভাবে আমরা তেলটাকে ভালোভাবে গরম করে নেব, তারপরে একটু তেলের আঁচটা একটু কমিয়ে নেব, মিডিয়াম করে নেব। একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিয়ে তারপর আমরা এর ওপরে কী করব, একটু তেল, গরম তেল এর ওপরে দিয়ে দেবো। তাহলে দেখবেন কচুরিটা খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন একটু ফাটেনি, কি সুন্দর কচুরিটা হয়েছে। এরকম করে একটা একটা করে আমরা এই কচুরিগুলোকে আমরা ভেজে নেব। তো আলুর দমের সাথে আর ঘুগনি অথবা ছোলার ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এই শীতকালে সকালটা একদম জমে যাবে। আপনারা অবশ্যই ঘরে করুন, করে আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। এরকমভাবে উল্টে পাল্টে সব কচুরিগুলো আমরা এরমভাবেই ভেজে নেব। একদম পুরে ঠাসা কচুরি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে কিন্তু কচুরিগুলো পুড়ে যাবে। তাহলে বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো এপিসোডে নতুন কিছু রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। তা নমস্কার, বাই বাই।